আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামের দ্বিতীয় পর্বে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন, আবারও আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকের তেলাওয়াতকৃত আয়াতের প্রথম যে আয়াতটি হচ্ছে 85 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো বিধান অনুসন্ধান করে বা সে গ্রহণ করে নেয়, কবুল করে নেয়, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতের দিন বা আখিরাতের সময় কিয়ামতের দিন সে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, খেসারতের মধ্যে পড়বে। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন যে একমাত্র ধর্ম বা দিন সবার কাছে যেটা হচ্ছে, এটা হচ্ছে ইসলাম। এবং এই ইসলাম ব্যতীত আর কেউ যদি কোনো অন্য ধর্মের গ্রহণ করে, তাহলে তার এই ধর্ম বা দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সে বলতে পারে যে আমি দুনিয়ার এই জীবনের মধ্যে আমি অন্য ধর্মকে আমি পালন করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে একমাত্র ধর্মই হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তা হচ্ছে ইসলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম বা দিন হচ্ছে ইসলাম ধর্ম। আর ইসলাম ব্যতীত অন্য কোনো দিন বা ধর্ম যদি কেউ গ্রহণ করে, তাহলে সে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। দর্শক, ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর একটি সুন্দর হাদিস নিয়ে আসছেন। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমলসমূহ আসতে থাকবে আল্লাহর সম্মুখে, এসে বলবে, প্রত্যেকটি আমল এসে এসে সে তার পরিচয় দিবে, দিয়ে বলবে, নামাজ এসে বলবে, হে আল্লাহ আমি নামাজ। আল্লাহ বলবেন, তুমি কল্যাণের উপর আছো। এরপরে সাদাকা আসবে, এসে বলবে, হে আল্লাহ আমি হচ্ছে সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে বলবেন যে তুমিও কল্যাণের উপরে আসো। এরপরে রোজা আসবে, রোজা এসে বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন আমি রোজা। আল্লাহ বলবেন, তুমি মঙ্গলের উপর রয়েছ। এভাবে সমস্ত আমাল আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে এসে এসে তাদের পরিচয় দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, তুমি কল্যাণের মধ্যে রয়েছ, তুমি মঙ্গলের মধ্যে রয়েছ, অর্থাৎ তাদেরকে একটা সুসংবাদ দান করবেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইসলাম আসবে একটা রূপ ধরে, এসে বলবে, হে আল্লাহ আপনি হচ্ছেন সালাম আর আমি হচ্ছি ইসলাম। আপনি হচ্ছেন সালাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটি সিফাতি নাম হচ্ছে সালাম, আর আমি হচ্ছি ইসলাম। আল্লাহ তাআলা বলবেন, তুমিও কল্যাণের উপর রয়েছ। আজ আমি তোমারই কারণে লোকদেরকে শাস্তি দিব কিংবা পুরস্কার দিব। অর্থাৎ তুমি ইসলামের কারণেই, যারা ইসলামকে গ্রহণ করেছে, এই ইসলামের কারণেই আমি লোকদেরকে আজকে কি করব? পুরস্কৃত করব, অথবা তাদেরকে আমি শাস্তি দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আয়াতটুকু তিলাওয়াত করবেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসন্ধান করবে, তালাশ করবে, গ্রহণ করবে, ফালান ইউকবালা মিনহু, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতের দিন সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তো দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিন দিয়েছেন, দীনুল ইসলাম। এই জন্য আমাদেরকে এই ইসলামের উপর যথাযথভাবে চলতে হবে। আজকের তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় যে আয়াতটি হচ্ছে, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এই আয়াত প্রসঙ্গে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি সিমিলার একটি ঘটনা নিয়ে আসছেন, যে একজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বর্ণনা করেন যে একজন আনসারী ছিলেন,
একজন আনসারি ছিলেন, তিনি মুসলমান ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি মুশরিক হয়ে গেলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তিনি ইসলাম ধর্ম থেকে তিনি শিরিক করে তিনি মুশরিক হয়ে গেলেন। তিনি মুশরিক হওয়ার পরে তিনি শেষে হঠাৎ করে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার তাকে আবার হয়তো হেদায়েতের মধ্যে নিয়ে আসবেন। তার অন্তরের মধ্যে অনুশোচনা আসলো। সে ফিকির করতেছে, আমি তো ভুল করে ফেললাম, এখন আমার কি হবে। তার একজন আত্মীয়কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি জানতে চাইলেন যে এই আনসারী তিনি ইসলামের মধ্যে ছিলেন, তিনি ইসলাম থেকে মুশরিক হয়ে গেলেন, এখন তিনি আবার ইসলামের মধ্যে ফিরে আসতে চান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন সে যদি তওবা করে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নেবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, যারা ঈমান গ্রহণ করে নিল, তোমাদের মধ্য থেকে যারা ঈমান গ্রহণ করার পরে সে আবার কিভাবে সে কাফির হয়ে গেল, সে মুশরিক হয়ে গেল। ওয়া শাহিদু আন্নার রাসূল হক, এবং সে সাক্ষী দিল রাসূল সত্য। ওয়া জাআহুমুল বায়িনাত, এবং তার সম্মুখে প্রকাশ্য দলিল থাকার পরেও সেই প্রকাশ্য দলিল হচ্ছে আপনার কোরআন বা কালামুল্লাহ। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, এই ধরনের জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত দান করবে না। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ সেই সমস্ত মানুষদেরকে হুঁশিয়ার করে বলতেছেন, উলাইকা জাযাউহুম, তাদের শাস্তি বা জাযা হবে, আন্না আলাইহিম লা'নাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেই সমস্ত মানুষের উপরে কি করবেন, অভিশাপ দিবেন। ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতারা অভিশাপ দিবে। ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষ মানব জাতি তার উপর অভিশাপ দিবে। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন, তার এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তার এই শাস্তিকে কোনো অবস্থাতে তার শাস্তির মাত্রা কমাবেন না, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন অবিরাম তাকে শাস্তি দিতে থাকবেন। দেন আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, যদি কেউ তওবা করে নেয় এরপরে, ওয়া আসলাহু, এবং সে তাকে পরিশুদ্ধ করে নেয়, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে, যে আনসারী তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, যখন তিনি আনসারী হয়েছিলেন, পর ইসলাম থেকে মুশরিক হয়ে গেলেন, আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার একজন আত্মীয়কে পাঠালেন সুপারিশের জন্য। তিনি বললেন, তিনি আবার ইসলামের মধ্যে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেউ যদি তওবা করে নেয় এবং সে তাকে সংশোধন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য তার তওবাকে কবুল করবেন এবং তাকে ক্ষমা করে দিবেন। দর্শকবৃন্দ, আসি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন, আমরা যেন একজন পরিপূর্ণ মুমিন হিসাবে জীবন যাপন করতে পারি। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সেই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমরা প্রবেশ করি যেন আমরা একজন পরিপূর্ণ মুসলিম এবং মুমিন আমরা হতে পারি। রব্বে করিমের কাছে সেই তৌফিক কামনা করে আমরা যাচ্ছি কলারের দিকে। কে আছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আছি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনারা সবাই ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, জি ইনশাআল্লাহ পড়ি লাগে। প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن
الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون السلام عليكم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সুন্দর তিলাওয়াত মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। অনেক শুকরিয়া, আমিন। জাযাকিল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। আয়াতের প্রথমত ওয়া মান ইয়াবতাগি, ইদগাম ওয়াত গুন্না খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াবতাগি, ওকে, মাশাআল্লাহ, বিউটিফুল। নেক্সট কল রাখুন। আসসালামু আলাইকুম। ওকে, আমরা নেক্সট কলে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে ভালো রাখুক, এই দোয়া করি সুস্থ রাখুক ইনশাআল্লাহ জি তাআলা। হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينصرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। খুব সুন্দর তেলাওয়াত মাশাআল্লাহ। আপনি লেটারগুলোর উচ্চারণ লাগে আপনি যথেষ্ট আলহামদুলিল্লাহ, আপনি খুব সিনসিয়ারলি আপনি প্রনাউন্সিয়েশনগুলো খুবই আপনি চেষ্টা করছেন। এই চেষ্টা আপনি চালাই যাওকা, অনেক সুন্দর ইবাদত আলা, বিউটিফুল দান হোক। নেক্সট কলার আছে।
রহমতুল্লাহ। রহমতুল্লাহি বাড়ি বাবা। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে তো? বাবা দোয়া করুন। আল্লাহ 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 শোকে নেক খায়দান হরকা। শুনতে পারেননি আপনি? জি, শুরু হরকা তেলাওয়াত। আমি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. প্লিজ আবারও আপনি আয়াতটা আবার পড়বেন প্লিজ। শুরু তো নেয়নি প্লিজ। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. ওকে, আপনার থামাই ওখানে প্লিজ। ওয়ামান ইয়াবতাগি গায়রুল নিনা গায়রাল 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 জি রাফ জি রাফুল ফাতহা দেন ফালাই ইউকবালা और ফালাই ইউকবালু ইউক পরে ইউকবালা বার উপরে ফাতা লামের উপরে ফাতা। জি জি, একটু খেয়াল রাখবা দুইটা ইনশাআল্লাহ প্লিজ। আবার ওয়ামান ইয়াবতাগি ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه فلن يقبل منه জি وهو في الآخرة من الخاسرين. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حقا وجاءهم البينات. حق وجاءهم البينات. والله لا يهدي القوم الظالمين. ما شاء الله. أولئك جزاؤهم أن عليهم لعنة الله أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها. স্টপ করা ঠিক আছে নি বাবা? না ইনো ঠিক নাই আজমাইন পরে ইনো কোন কোন কোরআন দেখবা যে জিম স্টপ সাইন আছে না, এই জিম স্টপ সাইন মিলে ওয়াকফে জায়েজ, এখানে যদি কেউ স্টপ করিলেন জায়েজ আছে। আর যদি কেউ মনে হয় যে আমি এখানে স্টপ আমি করতাম না, আমি ক্যারিয়ন করতাম, কোনো সমস্যা নাই, দুইটা আপনি করতে পারবো। জি আচ্ছা। لا يعنهم العلهم ينظرون ولا هم إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. إن الذين كفروا بعد إيمانهم সুম্মা পরে
আপনি ওই জন্য সুম্মাজ দাদু দারে লম্বা করলে দেন দু হইতে ইজি হইব, বুঝছেন নি? ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদাদু কুফরা। জি খোকাসাইন প্লিজ। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদাদু কুফরান তুকবালা লাম তুকবালা লাম তুকবালা তাওবাতুহুম 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 জি ওয়া উলাইকা হুমুদ-দাল্লুন। মাশাআল্লাহ, বিউটিফুল, মাশাআল্লাহ। অনেক চেষ্টা করছেন, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এগুলো একটু তো আর ওইব মিস্টেক। ফিয়ামানিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনে বালা রাখুকা, সুস্থতার সাথে রাখুকা, নেক হায়াত দিয়ে রাখুকা। আর আমরা যেন আরো বেশি বেশি সময় কোরআনের লগে আমরা ব্যয় করতাম পারি, রব্বে করিম সেই তৌফিক আমরা দান করুকা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। বললাম মিউট প্লিজ। আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুরু করুন প্লিজ। শুনলেন? শুনি আর জি আপনি শুরু করুন। أعوذ بالله من الرجيم بسم الله الرحيم ومن يبتغي خير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين من الخاسر جي من الخاسرين كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينذرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. জি পুরা সুন্দর আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি অবশ্য সুন্দর এবং সহিহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতাম ইনশাআল্লাহ তাআলা। এর সওয়াব আমরা কিয়ামতের ময়দানে অবশ্যই আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমিন। অনেক একটা প্রশ্ন আমরা যেটা পড়ি আর আস্তে আমরা গলা শুনরা এটা গুণ যেহেতু কোরআন তালিমুল লাগি গুণ হইতে নাই ইনশাআল্লাহ তাআলা। ওকে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সরাহকা আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপরে আমিন ইয়া রাব্বুল আলামিন। একটা ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক ইনশাআল্লাহ তাআলা। আপনার ব্রেকের পরে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।